মানে ঢাবিতে চান্স পেয়েও আপনি ভর্তি হলেন না? একটা কারণ ছিল পলিটিক্সটা, মানে ওইভাবে রাজনীতির প্রতি একটা ভয় কাজ করতো, যে মারামারি কাটাকাটি। এরপরে ছাত্রলীগ নতুন আসছে, ক্যাম্পাস দখল, হল দখল, প্রচুর নিউজ দেখতাম, পত্রিকা পড়ার অভ্যাস ছিল। এগুলো দেখে পলিটিক্সের প্রতি প্রচন্ড একটা বিতৃষ্ণা ভাব ছিল আমার। আপনি তো তখন এবং শিবিরের তখন সদস্য। সদস্য শিবিরের, কিন্তু কিন্তু এই যে politics কে ভয় মারামারি পাচ্ছেন কাটাকাটি কেন? এই বিষয়গুলো মনে হতো আমার কাছে যে একটু পড়াশোনা করা দরকার। আচ্ছা। এবং আগে তো ওই যে কিন্তু ছাত্র শিবিরে আসার পরে ভাইরা বুঝালো যে লেখাপড়াটাই খুবই দরকার, প্রয়োজনীয়তা ওইখান থেকে ভাইরা ফিল করান। এরপর থেকে লেখাপড়াও একটু কন্টিনিউটি আসলো। 9-এ ওঠার পরে ফার্স্ট হলাম ক্লাসের, 10-এ ভালো রেজাল্ট, এসএস দাখিলে ভালো রেজাল্ট হলো, প্লাস হলো, আলিমে গিয়েও ভালো রেজাল্ট। তো তখন চিন্তা ভাবনা হচ্ছে জাস্ট নীরবে নিবৃত্তে একটু পড়াশোনা, লেখাপড়াটা শেষ করব, এরকম একটা ফিল কাজ করতো। তো সেই জায়গা থেকে ঢাকা ভার্সিটিতে তো দেখতাম যে ছাত্র শিবিরের ভাইদের উপরে কিভাবে নির্যাতন করা হতো। এই খবর তো সদস্য হওয়ার কারণে গল্প গুজব শুনতাম বিভিন্নভাবে। রাজশাহী ইউনিভার্সিটিতে নোমানী ভাইয়ের শাহাদাতের ঘটনা তো খুব আলোড়ন সৃষ্টি করেছিল তখন। এইসব বিশ্ববিদ্যালয় আর চিটাগাং ইউনিভার্সিটিতে আমাদের ভাইদের উপর প্রচুর নির্যাতন, সেখানে অনেক শাহাদাতের ঘটনা। এইসব খবর যখন আমাদের বিভিন্ন সময়ে টিএসএ আলোচনা করা হতো এই ঘটনাগুলো, তখন আমার ভিতরে মনে হলো যে না, বাসার পাশে রাজনীতি নাই, খুলনা ইউনিভার্সিটি, এখান থেকে মোটামুটি স্মুথলি লেখাপড়া করে শেষ করা যাবে।